গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ভাঙচুর ককটেল বিস্ফোরণ ধাওয়া পাল্টা ধাওয়া পদযাত্রা ঠেকাতে বিভিন্ন সড়ক অবরোধ পুলিশ ইউনোর গাড়িতে আগুন 3 পুলিশ সদস্য ও চালক আহত। তাদের নিজেদের অস্তিত্বকে দেখানোর জন্যই এই রুখে দেওয়ার চেষ্টা চলছে, নানান কর্মসূচি রেখেছে। অন্ধভক্তিতে বিশ্বাস করে তারাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছেন। যখন তারা ক্ষমতায় ছিল তখনই তো আমাদের প্রতিরোধ করতে পারেনি। তারা চায় না কখনোই যে এখানে এনসিপি বা বিরোধী দলমত প্রতিষ্ঠা হোক। গোপালগঞ্জে প্রবেশ করেছেন এনসিপি নেতাকর্মীরা, নিরাপত্তা জোরদার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি আলিশা ইসলাম। হুসাইন সবসময় সম্মুখ ভূমিকা পালন করেছিল, বিভিন্ন স্লোগান দিচ্ছিল। হত্যাকাণ্ডের পর আমাদেরকে সেই 5ই আগস্টের বিজয়ের দিকে ধাবিত করেছে। আমার ছেলে কোটা আন্দোলনের জন্যই শহীদ হয়ে গেছে, কোটা যেন বাংলাদেশে না থাকে। বুলেটের সামনে আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস ভয়কে করেছিল জয়, ঐক্যবদ্ধ করেছিল ছাত্র জনতাকে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র্যালি সহ নানা আয়োজন। জুলাই শহীদ দিবস আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া প্রার্থনা, চট্টগ্রামে স্ট্রিট স্ট্যাম্প স্থাপন। প্রধান উপদেষ্টা জামায়াতের কথাই চললে শেখ হাসিনার চেয়ে খারাপ অবস্থা হবে, মন্তব্য বিএনপি নেতাদের। নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নেই নৌকা, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের পর ইসির পদক্ষেপ, দল নিষিদ্ধ হলে তফসিল থেকে বাদ যাবে প্রতীক। এবং 5.5 কোটি নাগরিকের ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্য ডার্ক সাইটে থাকায় উদ্বেগ, সুরক্ষায় হচ্ছে নীতিমালা, জানালেন বিশেষ সহকারী। সস্তায় উচ্চগতির ইন্টারনেট দেওয়ার চেষ্টা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলা ভাঙচুর ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে গোপালগঞ্জের টাউন রোড পৌর পার্কে আছেন রিপোর্টার আলামিন তুষার, সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে টাউন হল এলাকা যেখানটা আসলে যেই পার্কে আসলে হবার কথা ছিল আজকের প্রোগ্রাম এনসিপির, সেই পার্কের পাশে কিন্তু বেশ এখন পুরো এলাকা কিন্তু বেশ থমথমে। কিছুক্ষণ আগে যেই ঘটনা ঘটে গেল তারপরে দর্শক আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়িতে এখন আসলে পুরো এলাকা আসলে ভরে গেছে। এবং যতটুকু দেখে মনে হচ্ছে যে পুলিশ সুপার থেকে শুরু করে যারা আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন সবাই কিন্তু এখানে চলে এসেছে। আমরা অনেকগুলো গাড়ি কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পুলিশের অফিসিয়ালদের যে গাড়িগুলো রয়েছে এবং আশপাশে যে উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা কিন্তু যেমনটা তারা কিন্তু এখানে আসলে অবস্থান নিয়েছিলেন। আশপাশের যে ছাদগুলো রয়েছে সেখানেও কিন্তু যেমনটা দর্শক আপনাদেরকে বলছিলাম যে পাশেই ঠিক দায়রা জজ আদালত, সেখানকার যে বেলকনি রয়েছে সেই বেলকনি থেকেও কিন্তু মানুষজন নিরাপদ দূরত্ব থেকে এখানের যে থমথমে পরিস্থিতি সেটি আসলে তাদের জায়গা থেকে অবলোকন করার চেষ্টা করছেন। এবং আমি যদি বলি দর্শক পুলিশ সদস্যদের যে আমি বলছিলাম যে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আমি এই মুহূর্তে প্রায় 1, 2, 3, 4 প্রায় 5 থেকে 6টি আমরা গাড়ি দেখতে পাচ্ছি আমরা, এবং এটা বিশাল একটি গাড়ি বহর আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং মঞ্চের আমরা যদি একটু দেখি যে এখানকার যে পরিস্থিতি পুরো যে একদম ভেঙে চুড়ে যে অবস্থা, এবং কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে যেমনটা বলছিলাম যে আমি কিন্তু গাড়ি বহরের কথা দর্শক আপনাদেরকে বলছিলাম, সে গাড়ি বহর কিন্তু এরই মধ্যে চলে এসেছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু দর্শক দেখাই যাচ্ছে এখানে তারা অবস্থান করেছেন। এবং এরই মধ্যে কিন্তু আমরা সার্জিস, হাসনাত আবদুল্লাহ, তাসনিম যারা যারা আসলে কেন্দ্রীয় নেতাকর্মী যারা তাদেরকে কিন্তু স্টেজে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে তারা আসলে জায়গা করেছে কিছুক্ষণের মধ্যে, যেহেতু একটি উদ্ধৃত পরিস্থিতি
আসলে এখানে হয়েছে সেই জায়গা থেকে বলাই যায় তারা আসলে বক্তব্য রাখবেন। এই যে দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সার্জিস আলম এনসিপির যে অন্যতম নেতা দক্ষিণ অঞ্চলের, অর্থাৎ এই অঞ্চলে যে তিনি মুখ্য সংগঠক হিসেবে পালন করছেন সার্জিস আলম, তিনি কিন্তু তার জায়গা থেকে এরই মধ্যে মাইক্রোফোন হাতে নিয়েছেন। বলাই যায় দেখার চেষ্টা করবো বক্তব্য দেবেন। আমরা সার্জিস আলমের বক্তব্যে যাব। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোনের অপ্রীতিকর হয়েছে এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে আসার পথে জায়গায় যে বিভিন্ন ধরনের এবং নিশ্চয় দর্শক আপনারা আখতার হোসেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ হোসেনকে কিন্তু দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাসনিম যারাকে নিশ্চয়ই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এবং তারা আসলে বিভিন্ন, আমরা যতটুকু জানতে পেরেছি গোপালগঞ্জে আসার পথে কোটালীপাড়া সহ বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা যেমন ঘটেছে তেমনি আসলে তারা এখানে এসছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা তাদের মাইক্রোফোন নিয়ে কিন্তু বক্তব্য শুরু করবে। কিন্তু এখানেও টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে কিন্তু এখানে একটু ঝামেলা হচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যে গাড়ি বহর নিয়ে এসেছেন সেখানেও কিন্তু তাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে, যার প্রমাণ 12টায় এই প্রোগ্রাম শুরু হবার কথা থাকলেও এখন কিন্তু প্রায় দুইটা বাজছে। সেই জায়গা থেকে বলাই যায় যারা আসলে কেন্দ্রীয় যারা রয়েছেন এবং আমরা যিনি আসলে মিডিয়া সমন্বয়ক রয়েছেন এনসিপির এই যে পদযাত্রাকে কেন্দ্র করে তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তিনি কিন্তু বারবার বলছিলেন যে তারা আসলে আসছেন কিন্তু অনেকক্ষণ এই ধরনের এবং দর্শক দেখতে পাচ্ছেন যে সার্জিস আলম কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা আসলে বক্তব্য শুরু করবেন এবং কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন আমি দর্শক চলে যাব সার্জিস আলমের। বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা নতুন জুলাইয়ে আজকে এই জুলাই পদযাত্রা নিয়ে গোপালগঞ্জ জেলায় এসে উপস্থিত হয়েছি। আজকে এখানে উপস্থিত রয়েছেন 24 জুলাই অভ্যুত্থানের মহানায়কেরা, উপস্থিত রয়েছেন 24 জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই সময় একসাথে স্লোগান দিব আমরা, ওই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। কথায় কথায় বাংলা ছাড়, কথায় কথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা তৃপ্ত কণ্ঠে ঘোষণা করছি মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ, গোপালগঞ্জের আকাশ চেনে রাখো, মাটি চেনে রাখো, মানুষ চেনে রাখো, মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ, কথায় কথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ, নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন আসলে যারা কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে
তাদের বক্তব্য আসলে প্রস্তুত করে নিচ্ছেন, কথা বলছেন। এবং হাসনাত আব্দুল্লাহ যার স্লোগানে আসলে জুলাই অভ্যুত্থানের যে ঘটনা ঘটেছিল, জুলাই অভ্যুত্থানের মতো সেই জায়গা থেকে কিন্তু তারা আসলে কথা বলছে। এবং সার্জিস আলম কিন্তু আবারও তার আসলে বক্তব্য শুরু করেছে। আপনাদেরকে একটি আহ্বান জানাই, আপনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে উঠুন। আমাদের যে নাগরিক হিসেবে অধিকার, রাজনৈতিক দল হিসেবে অধিকার, আমাদের সভা সমাবেশ করার অধিকার, এই অধিকার আপনাদেরকে নিরাপত্তা বিধান করতে হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক অনিক রয়। বন্ধুগণ, আপনারা জানেন প্রায় 2000-এর মতো নিহত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গত জুলাই মাসে বাংলাদেশে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আজকে এই অভ্যুত্থানের 1 বছরের মাথায় যখন আমরা পদযাত্রায় নেমেছি, তখন এই গোপালগঞ্জে আমাদের এই সমাবেশকে আটকানোর জন্য সকল প্রকার ষড়যন্ত্র সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছে। বন্ধুগণ, আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই যে রাজনীতি, এলাকার রাজনীতি, এই এলাকার রাজনীতি আমাদের শেখাতে আসবেন না। এই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোনো জায়গা না। এই গোপালগঞ্জ বাংলাদেশের, যে 2000 শহীদ নিহত হয়েছে এই গোপালগঞ্জ তাদের। ফলে আমাদেরকে আটকানোর কোন চেষ্টা করবেন না, কারণ আপনারা এখানেও হারবেন। আর আমাদের উপর যদি কোনো হামলা বা পদযাত্রায় যা হয়েছে, এই মুজিববাদের যে কবর, সেই কবর এই অঞ্চলে রচিত হবে এবং এই গোপালগঞ্জ থেকেই আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া শুরু হবে এবং এর নেতৃত্ব দিবে এই গণঅভ্যুত্থানের সেনানীরা। বন্ধুরা, আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই, একটি ন্যায়ের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সামনের লড়াই, এবং আজকে গোপালগঞ্জের এই ঘটনা আমাদেরকে এই লড়াইকে আরো কয়েকশো গুণ বেগবান করবে। একটি ইনসাফের বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক মর্যাদার বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ে তোলার জন্য এই গোপালগঞ্জের বিপ্লবী ভাইরাও আমাদের সাথে আছে এবং তারাও আমাদের সাথে থাকবে। ফলে বন্ধুরা, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের জয় করার আছে সারা বিশ্ব, এবং আমরা সারা বাংলাদেশের মানুষকে এই সাম্য এবং একটি ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য একসাথে লড়াই করব। আবারও গোপালগঞ্জের যে সাহসী ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, তাদের সবাইকে বলবো এনসিপির সাথে যোগ দিন, এই লড়াইয়ে যোগ দিন। এই আওয়ামী লীগ এটি ভারতের দল, যে পালিয়েছে ভারতে, তার কথা শুনে নিজের জীবন এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে ফালাবেন না। সবাই বাংলাদেশ, সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে হাঁটুন, এনসিপির সাথে থাকুন। এবং আমরাও বলতে চাই, যতদিন এই নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাস্তায় কাজ করবে, যতদিন পর্যন্ত মানুষকে উপর অত্যাচার এবং নিপীড়ন চালাবে, আমরা মাঠে থাকবো এবং আমাদের লড়াই চালিয়ে যাব। আজকে অনেকেই আমাদের বলেছিল গোপালগঞ্জ যাবেন না, গোপালগঞ্জে আপনাদের উপর হামলা হবে, কিন্তু দেখুন অভ্যুত্থানের নেতা সহ আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো, আমরা ভয় পাই নাই এবং আমরা সামনেও ভয় পাবো না। আবারও সবাইকে আমার পার্টি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, বাংলাদেশের
অন্যতম জেলা এই গোপালগঞ্জ। এই জেলা কি কোনো ব্যক্তির কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো পরিবারের কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো দলের কাছে বর্গা দেয়া? তাহলে গোপালগঞ্জ সব সময় মাথা উঁচু করে থাকবে। কিন্তু কেউ যদি কোন ব্যক্তি, দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল দারিয়া। আরিফুল দারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা দেখেছেন আমাদের সারা দেশ ব্যাপী যেই জুলাই পদযাত্রার কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, তার ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার প্রস্তুতিতে ছিলাম। আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত পতিত স্বৈরাচার এবং তাদের দোসর এবং তাদের সাথে যারা আঘাত করে রাজনীতি করে, তারা আমাদেরকে বারবার রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখিয়ে এই প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন আমাদের লড়াইয়ের স্পিয়া, আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের নেতৃবৃন্দের লড়াই করে আমরা আজকে এখানে কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমরা পতিত স্বৈরাচার এবং তাদের দোসরদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। গোপালগঞ্জের রাজনীতি করতে এসেছি এই গোপালগঞ্জের নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত মানুষের অধিকার আদায় করার জন্য। আমরা এখানে মাফিয়া তন্ত্র কায়েম করতে আসি নাই, লুটপাট করতে আসি নাই। আমরা এই পরিবারতান্ত্রিক লুটপাটের তলে ছায়ায় যারা চাপা ছিল, যারা উন্নয়নের কোনো ছোঁয়া পায় নাই, যারা কোনো নাগরিক অধিকার পায় নাই, যাদেরকে জিম্মি করে, যাদেরকে দাস করে দেশে যারা লুটপাট করেছে, তাদের এই লুটপাটের কবর রক্ষা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদেরকে যারা আজকে রক্তচক্ষু দেখালেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি, জনগণের রাজনীতি করতে এসেছি, মানবতার রাজনীতি করতে এসেছি। যদি আপনারা আমাদের এই রাজনীতি, আমাদের এই অগ্রযাত্রা, আমাদের এই সাংগঠনিক কার্যক্রমে বারবার এভাবে ব্যত্যয় ঘটাতে থাকেন, এর উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। এই গোপালগঞ্জের কোন সংগঠন আছে? বিপ্লবীদের কোন সংগঠন আছে? এই সংগ্রামীদের কোন সংগঠন আছে? জুলাইয়ের কোন সংগঠন আছে? সেই দল, সেই দল বিপ্লবের, সংগ্রামের, ছাত্রের, জনতার, বিপ্লবের, শ্রমিকের, কৃষকের, জনতার, শিক্ষক, ছাত্র, মজদুর, আলেমের, জনগণ, সবার সংগঠন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা গোপালগঞ্জে হবে না। সার্জি সালাম কিন্তু যে অনুষ্ঠান পরিচালনা করছেন এবং তার জায়গা থেকে তিনি বক্তব্য রাখছেন এবং তারা তাদের বক্তব্যে বারবার যেটি বলার চেষ্টা করছেন আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি, কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো স্বৈরাচারের দালাল থাকে, আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সেই সহযোদ্ধা, যেই সহযোদ্ধা 24 জুলাই রাজপথে ছিলেন এবং খুনি হাসিনার নির্দেশে একটি গুলি তার মুখের মধ্যে করা হয় এবং সেই মুখ নিয়ে
এখনো আমাদের মাঝে সেই সহযোদ্ধা লড়াই করে যাচ্ছেন। আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জুলাই যোদ্ধা, জুলাইয়ের সাহস জনাব খোকন চন্দ্র বর্মন। খোকন চন্দ্র বর্মন। এই দৃশ্য পুরো পৃথিবীর দেখা উচিত। দৃশ্য দেখান সাংবাদিক ভাইরা, দৃশ্য দেখান। এলাকাবাসী উপস্থিত সহযোগ্য ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার ও আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন শুধু ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা ওই আমেরিকালে গোসল করে গিয়ে আমাদের নিরীহ ছাত্র জনতা এবং নিরীহ জনতার উপর কিভাবে এই জুলাই থেকে গুলি করে যুদ্ধ শুরু করেন। এমনকি 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে খুব কাছ থেকে এই আমেরিকার গোসলের নামক পুলিশরা আমার মুখে খুব কাছ থেকে গুলি করে আমার মুখে ছিন্ন ছিন্ন করে দেয়। এমনকি সেখানে আমার এমন অবস্থা হয় আমার ভাষারই কথা ছিল না। কিন্তু ভগবানের আশীর্বাদে ভগবানের কি পায়, আপনাদের আশীর্বাদে আমি এখনো দেখতে আছি। আর তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এই বাংলাদেশে যেহেতু আপনাদের আশীর্বাদে আমি নতুন জীবন পেয়েছি, তাই এই বাকি জীবন আপনাদের জনকল্যাণে দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করে দেব এবং এই দেশের দুর্নীতিবাদ চাঁদাবাদ এই আমলাতান্ত্রিক জটিলতার থেকে এই দেশকে এই জাতিকে সুন্দর একটা রাষ্ট্র সুন্দর আমরা উপহার দিতে চাই। আর এই জন্য যদি আমাদেরকে আবারও যুদ্ধ করতে হয়, জীবন দিতে হয়, দিতে প্রস্তুত আছি। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা সবাই জুলাইয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের নারীরা, বোনেরা, মায়েরা রাজপথে লড়াই করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই গোপালগঞ্জের বিবেকবাদ সম্পন্ন ওই নাগরিকদের সামনের সারিতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। এ পর্যায়ে আমাদের সহযোদ্ধা, আমাদের তেমনই একজন বোন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা কথা বলবেন জনাব নাহিদা সারোয়ার নিভা। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি গোলামি করতে চান না রাজপথে যুদ্ধ করতে চান? আপনারা কি দালালি করতে চান না রাজপথ বেছে নিবেন? আমরা জানি গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জের যে জনগণ তারা আমাদের সাথে রাজপথেই আছেন, কারণ আমরা দেখেছি গোপালগঞ্জের জনগণ জুলাইয়ে আমাদের সাথে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আপনারা আমাদের সাথে একই সাথে যুদ্ধ করেছেন, কিন্তু একটি পরিবার, একটি গোষ্ঠী আপনাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ইউজ করেছে। আপনাদের আওয়ামী লীগের যে পুলিশ বেনজির আপনাদের জমি জমা
আছি, আমরা আপনাদের সাথে আছি। আমরা বিশ্বাস করি আপনারা কোনো গোষ্ঠীর না, আপনারা কোনো পরিবারের না, আপনারা বাংলাদেশের। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা কি বাংলাদেশের? মুজিব ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, বিগত 16 বছর ধরে এই বাংলাদেশে আমরা দেখেছি জেলার নাম দিয়েও বৈষম্য হয়েছে, বগুড়া নাম শুনলে বৈষম্য করা হয়েছে। আগামীর বাংলাদেশে এই গোপালগঞ্জের যারা বিবেকবান নাগরিক, আমরা তাদের হয়ে লড়াই করব এবং গোপালগঞ্জ নাম শুনলে কোন বৈষম্য আমরা করতে দিব না। তবে এই গোপালগঞ্জের দালালদের আপনাদের দায়িত্ব নিয়ে প্রতিরোধ করতে হবে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের আমাদের অগ্র সৈনিক, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা সৈনিক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রিয় গোপালগঞ্জবাসী, আজকে আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি। শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে। শেখের বেটি শুধু তাদের নিজস্ব পরিবারের মধ্যে থেকে বাংলাদেশকে ছাড়খাড় করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে। কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি, শেখের বেটির পাশের যে ফ্যামিলি, তার জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই। গোপালগঞ্জবাসীর বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে। গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে। আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটি শেখ হাসিনার দ্বারা। শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই। যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি। একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি। আমরা শেখের বেটি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে, এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশমুখী রাজনীতি করতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। নির্যাতিত যারা হয়েছেন, নিপীড়িত যারা হয়েছেন, আমরা আপনাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব। দ্বিতীয়ত যে বিষয়টি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বগুড়া এবং গোপালগঞ্জ দুইটি বড় বড় রাজনৈতিক ক্ষেত্রে বড় অবদানের ক্ষেত্রে যেমন তাদের রয়েছে, বৈষম্যের ক্ষেত্রেও তাদের নাম রয়েছে। দুইটি দল এই দুইটি জেলাকে ব্যবহার করেছে। আমরা কোন ব্যক্তির রাজনীতি করতে চাই না। আমরা বগুড়ার রাজনীতিও করতে চাই না। আমরা ফেনীর রাজনীতি করতে চাই না। আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই। এই জন্য বগুড়াবাসী, ফেনীবাসী, গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের লড়াইয়ে সকলকে আবেদন জানাচ্ছি, আপনারা এনসিপির ছায়াতলে আবদ্ধ হন। ভবিষ্যৎ বাংলাদেশের লড়াইয়ের সাথে থাকুন। এই তরুণ যুবা যারা একত্রিত হয়েছে, তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের সাহসী প্রেরণা যোগদান করুন। 5 তারিখে যেভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এই আহ্বান শেষ করে
আমি আমার বক্তব্য শেষ করছি, তবে সাথে যোগ করছি, আমাদের এখানে হামলা হয়েছে, পুলিশ নির্ভীক আকারে দাঁড়িয়েছিল। যখন হামলা করে আমাদের ভাইদেরকে মারা হয়েছে তখন পুলিশ এসেছিল। এই ড্রামাগুলো আমরা হাসিনা বলে দেখেছি, সে একই ড্রামা পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা দেখতে চাই না। আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের পাশে আছি, শত বাধা সত্ত্বেও আমরা উপস্থিত হয়েছি। আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার সেখানে বক্তব্য রাখছিলেন এনসিপির নেতারা এবং সেখানকার সংশ্লিষ্ট ঘটনাকে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা করছিল সেটা জানাচ্ছিলেন আমার সহকর্মী আলামিন তুষার। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলা ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে সকালে পুলিশ ও ইউএনওর গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেয় তারা। 3 পুলিশ সদস্য ছাড়াও আহত হয়েছেন ইউএনওর গাড়ি চালক। এছাড়া গোপালগঞ্জ সদরে প্রবেশের বিভিন্ন রাস্তায় গাছ ফেলে আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 16 জুলাই গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সকাল থেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। বুধবার সকালে এনসিপির সমাবেশ মঞ্চে ককটেল বিস্ফোরণ, হামলা ভাঙচুর চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। 16 জুলাই গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সকাল থেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। বুধবার সকালে সদর উপজেলার উলিপুরে পুলিশের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয় পুলিশের গাড়িতে। এদিকে গোপালগঞ্জ সদরে প্রবেশের বিভিন্ন পথে প্রতিবন্ধকতা তৈরি করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবেশ পথের বিভিন্ন স্পটে গাছের গুঁড়ি ফেলে টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয় যান চলাচলে। দেশ গড়তে জুলাই পদযাত্রা নিয়ে সারা দেশে সভা সমাবেশ করছে এনসিপি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময়ে আবু সাইদ হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। জুলাই শহীদ দিবসে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিনি কথা বলেন। জুলাই হত্যার বিচার, সংস্কার এবং বৈষম্য দূর করার দাবি বক্তাদের। শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সকালে পীরগঞ্জের বাবুনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি। এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবু সাইদ হত্যার বিচার দাবি করেন তারা। এদিকে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত দিবস উপলক্ষে লাল ব্যাজ ধারণ করে একটি শোক র্যালি বের করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদের যে লড়াই ছিল তা ফুটে ওঠে তরুণদের কণ্ঠে। এ সময় এই আয়োজনে যোগ দেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ পানি সম্পদ উপদেষ্টা। এই অনুষ্ঠানে যোগ দিয়ে পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিচার কেবল কাউকে ফাঁসি দেয়া তা নয়, শহীদ আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিনের বিচার ইতিহাস তৈরি করতে হবে ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে। বিচার কেবল কাউকে ফাঁসি দেওয়া তা না, কিন্তু যদি আবু সাইদের প্রতি, মুগ্ধর প্রতি, ইয়ামিনের প্রতি, আরো অনেক শহীদের প্রতি বিচার করতে হয়, বিচার করতে হবে সমাজটাকে সত্যিকার অর্থে বদলে দিয়ে। শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না। যদি সত্যিকার অর্থে বিচার চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে, তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে, দুর্নীতি বিরোধী সমাজ গড়তে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে আবু সাইদ হত্যার বিচার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। বিচার কাজ আপনাদের কাছে নিশ্চিত করছি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে, এখানে কারো কোনো রকম গাফলতি নাই। আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। এর আগে শহীদ আবু সাইদ মেমোরিয়াল স্ট্রিট স্ট্যাম্প ও স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন উপদেষ্টারা। সময় সংবাদ, রংপুর। জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিমকে স্মরণ করছে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ।
সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিমের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনে রাজপথে নেমেছিল চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম। 16 জুলাই নগরীতে এক মিছিলে অংশ নিলে পুলিশের গুলিতে নিহত হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি আহ্বান জানিয়েছিলেন যে চলে আসুন 16 শহরে। এই আহ্বান শুধুমাত্র কোটা সংস্কারের জন্য ছিল না বা একটি চাকরি পাওয়ার জন্য ছিল না, যে আন্দোলনগুলোতে যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন পরিসমাপ্তি করার জন্যই 16 শহরে তিনি সবাইকে ডাক দিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রামে স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে নগরীর বহদ্দার হাটে উপস্থিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শহীদদের স্বজনরা। পরে মুরাদপুরে শহীদ ওয়াসিম সহ আরও 3 শহীদের নামে স্থাপন করা হয় আরও একটি স্মৃতিস্তম্ভ। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নিহত শহীদদের স্মরণে নগরীর বিভিন্ন এলাকায় স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। ষড়যন্ত্র মোকাবেলা করে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সকলকে কাজ করার আহ্বান জানান জুলাই আন্দোলনে আহতরা। আমরা চাই না যে কোনো শহীদ পরিবার যেন মানবতার জীবন না যাপন করে। তাদেরকে পুনর্বাসন এবং তাদের ভাতা ইত্যাদি দিয়ে তাদেরকে যাতে সরকার একটা সুস্থ জীবনধারায় পরিচালিত করতে পারে, তারা যেন পরিচালিত হয়, সেই উদ্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকার গ্রহণ করেছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে সারা দেশে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। রাজধানী সহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। শিক্ষার্থী সহ সামাজিক রাজনৈতিক দলগুলোও পালন করছে দিনটি। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিনটি স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে সরকার। এ উপলক্ষে রাজধানীতে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আবু সাঈদ সহ জুলাই শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শহীদদের স্মরণ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শুধু শোক দিবস পালন করলে হবে না, শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। গভীর শ্রদ্ধার সাথে শহীদদেরকে আমরা স্মরণ করছি। সরকারকে আজকে বলতে চাই, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিবস আজকে পালন করছেন, কিন্তু আমাদের নিহত পরিবারগুলোর এখন উপযুক্ত পুনর্বাসন হয় নাই। মেহেরবানি করে নিহত পরিবারগুলোকে পুনর্বাসন করেন, শহীদদের তালিকাটা সম্পন্ন করেন। তা না হলে শহীদদের প্রতি আমরা আমাদের ন্যূনতম কোনো দায় আমরা পরিশোধ করতে পারবো না। এছাড়াও জুলাই অভ্যুত্থানের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। শহীদদের স্মরণে ফ্যাসিবাদের পরিণতি রংতুলির আঁচড়ে তুলে ধরা হয়। একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র তৈরি হবে, যেখানে সবাই কথা বলতে পারবে, যার যার অধিকার সে পাবে, যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে। আজকের এই সময়ে সেই ঐক্যের ভিত্তিতে আমাদের দায়টা কি? আজকের আমাদের দায় হচ্ছে দেশকে ঐক্যবদ্ধ রাখা। এদিকে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদেও শহীদদের আত্মার শান্তির কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। রাইতুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে দেশ করতে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্য রাখছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে, যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে এতটুকুই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে।
সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন, এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে, তাদের সাথে বেইনসাফি করেছে। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব, মান মর্যাদা রক্ষা করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। বাধা বিপত্তি যা কিছু আসুক, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা আবারও আসবো। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের ৬ জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ, মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনদিন দাঁড়া হতে দেব না। ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে। বক্তব্য রাখছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ডের বিচার শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন যে গতিতে বিচার কাজ চলছে তা অব্যাহত থাকলে দ্রুতই বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন হবে। এদিন আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার দৃশ্যমান হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে ৮ আগস্ট। ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ আসামির মামলার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা বিচারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ডিসেম্বরের মধ্যে শেষ হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ডদের বিচার। জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। এদিন আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী ২৮শে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। ২৮শে জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এছাড়া লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২৮ জুলাই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা জামায়াতের কথায় চললে শেখ হাসিনার চেয়ে খারাপ অবস্থা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এ সময় নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। যুদ্ধ করলো না,
রাজধানীতে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আলোচনা সভা বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি সংগঠন। এতে যোগ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকার যদি জামাতের কথাই শোনে তবে শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে। এনসিপি জামাত আওয়ামী লীগকে আবার এদেশে প্রতিষ্ঠিত করবেন, সে সাহস দয়া করে আর করেন না। একই সভায় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি স্বৈরতন্ত্র কায়েম করতে চায় বিএনপি তা হতে দেবে না। গায়ের জোরে মিথ্যা মামলা, কটু কথা বলে একজনের মত আরেকজনের উপর চাপিয়ে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায় সেটা বিএনপি হতে দেবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে, গণতন্ত্রের বিপক্ষে কাজ করেছে, তারাই এখন নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা খুব কঠিন বলেও মন্তব্য করেন তিনি। নতুন নতুন ঘটনা, নতুন নতুন পরিস্থিতি তৈরি করে পক্ষান্তরে তারা নির্বাচনকে ঠেকাতে চায়। নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হলো আওয়ামী লীগের নৌকা প্রতীক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের পর এমন পদক্ষেপ নিল ইসি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা গেছে আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নৌকা প্রতীক রাখা নিয়ে ইসির সমালোচনা করেন। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শেষ টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোয় ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শেষ ম্যাচের আগে গোটা দল নিয়ে অনুশীলন করেছে টিম বাংলাদেশ। আগের ম্যাচের জয় আত্মবিশ্বাসী করেছে দলকে। ম্যাচ জিততে সেরা কম্বিনেশন দিয়ে মাঠে নামতে চায় টাইগাররা, জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রতিপক্ষ নিয়ে না ভেবে মাঠে নিজেদের সেরা পারফরমেন্স দিতে চায় বাংলাদেশ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গোপালগঞ্জে এনসিপির মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়া। পদযাত্রা ঠেকাতে সড়ক অবরোধ, পুলিশ ইওনোর গাড়িতে আগুন। হামলা ভাঙচুর করে দমানো যাবে না এনসিপিকে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে। গোপালগঞ্জ থেকেই মুজিববাদের কবর রচনার হুঁশিয়ারি নেতাদের। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।